আমাদের চাল চলন, চলাফেরার স্টাইল, ভাব দেখলে মনে হয় যে দুনিয়া থেকে আমরা আর কোনোদিন আল্লাহর কাছে যাব না। কি বলেন? এরকম একটা ভাব মনে হয় না? এরকম ভাব যদি আমাদের মনে না হতো, আজকে বগা পূর্ব পাড়ার সমস্ত মানুষ এসে এই মাহফিলের প্যান্ডেলে বসতো। কি বলেন? তারা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত রয়েছে, আখিরাতকে ভুলে গিয়েছে, পরকালকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে। এজন্য তারা এই বাজারে না এসে দুনিয়ার কাজে লিপ্ত আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন যে, হে আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, এটা ভুলে যাবে না যে আমি তোমাদেরকে কোনো কারণ ছাড়া দুনিয়ায় প্রেরণ করেছি। আল্লাহ বলে, তোমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দিয়েছি। নির্দিষ্ট হায়াত আছে না নাই? আছে না? আল্লাহ বলে হায়াত দিয়েছি আল মাউত। নির্দিষ্ট হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দান করব। এখন আমাদের কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট হায়াত দিয়েছেন, আবার হায়াত শেষ মৃত্যুবরণ করতে হবে। তবে এই হায়াতটা কেন দিয়েছেন? একটা প্রশ্ন ওঠে না যে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, হায়াত দিয়েছে, হায়াত শেষ হয়ে যাবে, আবার আল্লাহর কাছে চলে যেতে হবে, তাহলে হায়াত দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ বলে আহসানু আমালা, হে আমার বান্দারা, তোমাদেরকে নির্দিষ্ট হায়াত দিয়েছি, হায়াত যখন শেষ হয়ে যাবে আবার তোমাদেরকে মৃত্যু দান করব। আহসানু আমালা, তোমাদেরকে হায়াত দেওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য আমি আল্লাহর হলো তোমাদের উত্তম আদর্শ দেখার জন্য, উত্তম আমল দেখার জন্য। কে কত আমল নিয়ে দুনিয়া থেকে, কে কত আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারো, কত সুন্দর আমল নিয়ে আল্লাহর কাছে আসতে পারো, এইটা দেখার জন্য আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট হায়াত দান করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলেও একথা সত্য, আজকে আমাদের চলার ভাব দেখলে মনে হয় আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না। কিন্তু এটা কি হবে? মৃত্যুবরণ ছাড়া কেউ থাকতে পারবে? কেউ পারবে না। ঘুড়ি চিনেন? ঘুড়ি, বাচ্চারা ঘুড়ি উড়ায়। ঘুড়ি যখন আকাশে উড়িয়ে দেয়, তখন ঘুড়ি কিন্তু আনন্দে হেলতে দুলতে থাকে। কি বলেন? হেলতে দুলতে থাকে না? হেলতে দুলতে থাকে। ওই ঘুড়ির ভাব দেখলে মনে হয়, ওই ঘুড়ির স্টাইল দেখলে মনে হয় ওই ঘুড়ি আর জমিনে আসবে না। কিন্তু ওই ঘুড়ির এই কথা জানা নাই যে জমিনে আমার একজন মালিক রয়েছে, এই মালিকের হাতে আমার একটা রশি রয়েছে। সময় যখন শেষ হয়ে যাবে, জমিন থেকে মালিক যখন আমার রশি ধরে টান দিবে, আমার সমস্ত হেলাধুলা বন্ধ করে জমিনে চলে আসতে হবে। ঘুড়ি যদি এটা জানতো, তাহলে এই ঘুড়ি আর আকাশে গিয়ে হেলতো না, দুলতো না। কারণ তার এটা বিশ্বাস থাকতো যে আমার আর আনন্দ করে হেলে দুলে কি হবে, সময় শেষ হলে মালিক যখন রশি ধরে টান দিবে, জমিনে তো চলেই আসতে হবে। তাহলে উপরে গিয়ে হেলে দুলে আনন্দ করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এভাবে বান্দাদেরকে বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো চলাচল করতেছ, যেটা ভালো লাগে সেটা করতেছ, শরিয়াত ইসলাম দেখতেছ না। তবে একটা কথা তোমার স্মরণ রাখতে হবে, তোমার জীবনের হায়াতের রশিটা আমি আল্লাহর হাতে। যখন এই রশি ধরে টান দিব,
দুনিয়ার সমস্ত হেলাধুলা বন্ধ করে জায়গা জমি ছেলে মেয়ে স্ত্রী সব রেখে আল্লাহর কাছে চলে যেতে হবে। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বিশ্বনবীকে বলতেছে, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত উকিলা বিকুম, বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন তার নিকটে মালাকুল মাউত চলে যাবে। মালাকুল মাউত যখন তার নিকটে চলে যাবে তখন তার জান কবজ করা হবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর সবার আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাহলে দুনিয়ায় কি থাকা যাবে? দুনিয়ায় থাকা যাবে না। আল্লাহ বলতেছে, আজকে জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। এই জান্নাতের বাগানে যারা আসবে তাদের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করবে। এই জান্নাতের বাগানে না এসে যারা এখনো বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে, এদের ভাব এরকম মনে হয় না যে কোনোদিন কি করবে না, মৃত্যুবরণ করবে না। কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে।